অনেক দিন ধরে ভাবছিলাম যে গরুর মাংসের আচার বানাবো, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে বানানো হয়নি। তাই আজকে ভাবলাম যে গরুর মাংসের আচার বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই মাংসের আচারটা গরম ভাতের সাথে খেতে এবং খিচুড়ির সাথে খেতেও দারুণ মজা। তো এই আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম পরিমাণ হাড় ছাড়া এবং তেল ছাড়া সলিড গরুর মাংস। এখন আমি এই মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কাটার চেষ্টা করবেন, এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো মাংসকে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো আমার কাটা শেষ। এখন আমি মাংসগুলোকে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আধা চা চামচ গরম মশলা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। এগুলোকে এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই মাখাচ্ছি, আমার কাছে হাত দিয়ে মাখাতেই ভালো লাগে। এই তো আমার মাখানো শেষ। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। খুব বেশি পানি দিতে যাব না, তাহলে গোশতটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন গোশতটা খেতে ভালো লাগবে না। আচারটা একটু শক্ত শক্ত থাকবে, তাই অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। আমি 1 কাপ পরিমাণ পানিকেই অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো শেষ। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। বাইরে এই সময় খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখে মন চাচ্ছিল যে বৃষ্টিতে একটু ভিজি। আমার গাছগুলো দেখতেও খুব কিউট লাগছে। বৃষ্টি পেয়ে ওরা আরও বেশি সতেজ হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমার গোশতটা বলক চলে এসেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিব, এরপর আবার ঢেকে দিব। আমি পুরো রান্নাটা এরকম লো ফ্লেমে করেছি। এই তো দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ জাল করার পরে গোশতের পানিটা টেনে গিয়েছে। এই পর্যায়ে আমরা নামিয়ে ফেলবো না। যদি এই পর্যায়ে নামিয়ে ফেলি তখন বেশি দিন ওই আচারটা ভালো থাকে না। এই তো দেখতে পাচ্ছেন আমি আরও শুকিয়ে নিয়েছি। মাংসের গায়ের সাথে একদম মশলাগুলো লেগে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এখন মাংসের আচারের মশলা তৈরির জন্য এখানে 2টা শুকনা মরিচ এবং কিছু পাঁচফোড়ন নিয়ে তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা পরিষ্কার কড়াইয়ে 250 গ্রাম সরিষার তেল নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা শুকনা মরিচ আর গুটি কয়েক রসুন। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন রসুনটা লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ সরিষা বাটা। সরিষাটা আমি 2টা কাঁচামরিচের সাথে বেটে নিয়েছিলাম। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের গুলিয়ে রাখা কাদ। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিব সেই মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেব সেই পাঁচফোড়ন ফাঁকিগুলো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চিপে রাখা লেবুর রস। এতে করে খুব সুইট একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আচারের মধ্যে বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো লাগে। স্বাদ ব্যালেন্সের জন্য দিচ্ছি 1 চামচ চিনি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এরকম লাল করে ভেজে নেব। এই তো আমার আচার তৈরি। ঠান্ডা করে কাচের জারের মধ্যে সংরক্ষণ করছি। গরম ভাত, খিচুড়ি কিংবা ঝালমুড়ি সব কিছুর সাথে খুব বেশি ভালো লাগে, দারুণ লাগে খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।